এখনো জীবিত আছে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। চলুন জেনে নিই কোথায় রাখা আছে শ্রীকৃষ্ণের এই হৃৎপিণ্ড। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের দেহকে দাহ করে দেয়। শ্রীকৃষ্ণের সারা শরীর পুড়ে গেলেও পুড়ে না হৃৎপিণ্ডটি, কারণ এটি ব্রহ্ম পদার্থ দিয়ে তৈরি। এরপর পাণ্ডবরা শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডটি সমুদ্রের জলে ভাসিয়ে দেয়। সেই হৃৎপিণ্ডটি তৈরি হয় একটি কাঠের টুকরোয়। সেই কাঠের টুকরোটি ভাসতে ভাসতে এসে উড়িষ্যার সমুদ্র উপকূলে পৌঁছায়। এরপর উড়িষ্যার মহারাজ স্বপ্নদেশ পান যে শ্রীকৃষ্ণের হৃদয় একটি কাঠের টুকরোয় পরিণত হয়ে সমুদ্র উপকূলে ভেসে এসেছে। পরের দিন সকালে গিয়ে মহারাজ সমুদ্রে গিয়ে দেখেন সেই কাষ্ঠটি সমুদ্রের তীরে পড়ে আছে। সেই কাষ্ঠটি টুকরো দিয়ে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি তৈরি করলেন মহারাজ। তারপর স্থাপন করলেন পুরীর মন্দির। প্রতি 12 বছর অন্তর জগন্নাথের মূর্তি বদলানো হয়। সেই সময় ওই ব্রহ্ম পদার্থ বের করে অন্য মূর্তিতে স্থাপন করা হয়। যখন